তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যে জব বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরি মাস্টার গাইড 2026 এবং 27-এর মধ্যে যে আমাদের আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখো, ওখানে প্রচুর শূন্যপদ রয়েছে এবং আপনাদের প্রস্তুতির যে ব্লুপ্রিন্ট আমরা সে বিষয়ে আজকে কমপ্লিট গাইডলাইন্স নিয়ে কথা বলবো। তো চলো দেখা যাক কী কী অপরচুনিটি আছে বা কতগুলো মোট শূন্যপদ আছে। দেখো, সম্ভাব্য শূন্যপদ আছে 50,000 থেকে 60,000 প্লাস। ওকে, যার মধ্যে টোটাল আপগ্রেড হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে হয়েছে 11,700 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। ঠিক আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর মধ্যে আছে 20,000 প্লাস। ওকে, ব্যাঙ্কিং রিলেটেডের প্রচুর ভ্যাকান্সি এসছে, আইবিপিএস, এসবিআই, আরবিআই, আরআরবি 20,000 প্লাস। ওকে, 20,000 প্লাসে আমাদের আরবিআই, এসবিআই সব কিছু এসছে এবং পঞ্চায়েত নিয়োগ যেটা মেন আপডেট 6,000 প্লাস। ঠিক আছে, পঞ্চায়েত নিয়োগ আসছে 6,000 প্লাস। দেখো, বয়সের যে একটা ছাড়, প্রচুর একটা নতুন একটা আপডেট এসছে বয়সের ছাড়। তো সেখানে কি আছে যে সাধারণ প্রার্থীর পূর্ণবর্তী বয়সসীমা প্লাস 5 বছর করে বাড়িয়েছে জেনারেলের ক্ষেত্রে, ওবিসি 3 বছর এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের থেকে 10 থেকে 15 বছর। আমরা সবাই এটা আপডেট নিশ্চয়ই পেয়ে গেছি। তো চলো এবার জানা যায় যে কত থেকে কত বছর। দেখো, পুলিশ এর ক্ষেত্রে বয়স এখন পর্যন্ত 35 বছর আছে। ঠিক আছে, 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস 5 বছর, মানে টোটাল 35 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিসলেনিয়াসে 39 বছর, 20 থেকে 39, প্রাইমারি টেটে আছে 40 বছর অবধি। ওকে, এবং কেন্দ্রীয় সরকারের যেমন এসএসসি, সিএইচএসএল এর ক্ষেত্রে সাধারণ নিয়ম প্রযোজ্য 18 থেকে 27 বছর অবধি। ওকে, এখন কথা বলি যে ন্যূনতম শিক্ষাগত অনুযায়ী আপনার ক্ষেত্রে কোনটা বেস্ট হতে পারে। দেখো, যদি তুমি গ্রাজুয়েট করে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এসএসসি, সিজিএল, ডব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস বা আইবিপিএস ব্যাঙ্কিং বা পঞ্চায়েত ডিওতে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও তুমি এসএসসি, সিএইচএল অ্যাপ্লাই করতে পারো, পঞ্চায়েত সহায়িকা অ্যাপ্লাই করতে পারো, প্রাইমারি টেটে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে ডিএলএড থাকাটা বাধ্যতামূলক। ঠিক আছে, এখানে ডিএলএড থাকাটা বাধ্যতামূলক। এবার যদি বলি মাধ্যমিকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, এসএসসি বা এমটিএসের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবং 8 পাসের ক্ষেত্রে রয়েছে পঞ্চায়েত সহায়ক। এবার এখানে কি কি পোস্ট আছে তো সেটা আমরা এবার নিচে দেখব। তো দেখো, প্রথমে বলি পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের দেখো শুধু শুধু তোমাদের রিটেন পাস করলে হবে না, তোমাদেরকে ফিজিক্যালেও পাস করতে হবে। মোট শূন্যপদ আগেও কথা বললাম 11,749, সেখানে পুরুষ থাকছে 8,112, মহিলা থাকছে 3,537। যোগ্যতা মাধ্যমিক পাস। দেখো, পুরুষদের জন্য দৌড় 1600 মিটারের, ওকে, মহিলাদের জন্য 800 মিটারের 4 মিনিটে। ভালো, সম্ভাব্য ইন্টারভিউ হতে পারে জুন থেকে জুলাই 2026-এর মধ্যে। ফোকাস কী আছে? পঞ্চায়েতের নিয়োগের যদি কথা বলি 6,500 পদ, যেখানে জেলা পরিষদ ক্লার্ক এবং প্রশাসনিক পদ থাকবে। পঞ্চায়েত সমিতির ডেটা প্লাস এন্ট্রি, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও যাকে বলা হয়। এখানে যোগ্যতা লাগবে কি? স্নাতক লাগবে, মানে কি গ্র্যাজুয়েশন লাগবে, কম্পিউটারের বেসিক নলেজ তোমাদের থাকা লাগবে। ওকে, এবং গ্রাম পঞ্চায়েত কর্মী বা সহায়কের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাসও লাগবে না, আমরা 8 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রাইট, এবার দেখো আমাদের ফোকাস মেন কী আছে। দেখো, এসএসসি পরীক্ষার কী আছে যে সিজিএল বা স্নাতক বা গ্রাজুয়েশনের পরে তোমরা কী করতে পারো, সিবিআই ইন্সপেক্টর হতে পারো, অডিটর হতে পারো, ট্যাক্স হতে পারো বা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে পারো। ওকে, 20,000 প্লাস শূন্যপদ রয়েছে এখানে। এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এলডিসি, জেএসএ, ডিইও মানে কি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের টাইপিং স্পিড হিন্দিতে তোমাদের 30 হতে হবে, ইংলিশে তোমাদের 35 আরপিএম ডব্লিউপিএম হতে হবে। রাইট, এবার এমটিএসের ক্ষেত্রে যদি বলি যে কোনো টাইপিং টেস্ট এখানে নেই, শুধুমাত্র লিখিত পরীক্ষা তোমাদের দিলেই এখানে তোমরা জবে তোমরা সিলেকশন হতে পারবে। এবার দেখো মেন ফোকাস কি, ব্যাঙ্কিং। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী আছে যে আগস্ট, আমাদের মধ্যে আগস্টে যে পরীক্ষাগুলো আছে আইবিপিএস প্রিমিলারি আছে, অক্টোবরে আছে কি আছে পিও মেইনস আছে, সিএসএ আছে, নভেম্বরে কি আছে আরআরবি স্কেল 1 হবে, এবং ডিসেম্বরে কি আছে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা প্রিমিলারি ও মেইনস হবে। রাইট, দেখো ফোকাস কী আছে যে রাজ্য সরকারের বিশেষ পরীক্ষা কি যে ডব্লিউবি প্রাইমারি টেটের কী আছে, শুধুমাত্র যোগ্যতা ডিএলএড বা বিএড গ্রহণযোগ্য নয়, কাঠামো 150 নম্বর, 150 মিনিট, জেনারেলের পাস, জেনারেলের কাট অফ যেতে পারে 60% এবং সংরক্ষিত 55%। রাইট, ডব্লিউপি মিসলেনিয়াসে কী আছে যে কোনো শারীরিক সক্ষমতার পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট নাই এখানে, কাঠামো প্রিমিলারি থাকছে, মানে প্রিলিমস থাকছে এবং মেন্স থাকছে এবং ইন্টারভিউ থাকছে। এখানে 3টে লেভেল তোমাকে, 3 লেভেল তোমাকে পাস করতে হবে। তো যেটা বলছিলাম যে এখানে বাংলা ভাষা পড়া বা এবং বলার দক্ষতা আবশ্যক থাকা লাগবে এখানে। ওকে, এবার আসি বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে। দেখো, 7th পে কমিশন বা কার্যকর হলে এবং সরকারি ভাতা বা ডিএ এই সাইডে যুক্ত হলে বেতন বেশি বৃদ্ধি হবে। ওকে, তো আমরা ফার্স্ট যদি কথা বলি লেভেল 4 সিএইচএল নিয়ে
কথা বলি, এবার দেখো যদি এখানে বলি আমরা লেভেল 5 4 5 6 কী আছে, সেখানে হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা অবধি ও এসআই অবধি তোমরা যেতে পারো, রাইট? 22,700 থেকে 58,500 অবধি তোমরা যেতে পারো। এসএসসি সিএসএল ইন্সপেক্টরে কী আছে, ডব্লিউবিএসসি মিসলিনিয়াসের কি 28,900 থেকে 82,900 টাকা অবধি তোমাদের এখানে লেভেল 9 এবং 10 অবধি তোমরা পে স্কেল পেতে পারো। দেখো এই জিনিসটা তোমরা দেখে নেবে যে লিখিত পরীক্ষা লাগবে কোনটা শারীরিক পরীক্ষা লাগবে না। দেখো ম্যাক্সিমামগুলোতে শারীরিক পরীক্ষা কোনো লাগবে না, ফিজিক্যাল টেস্ট একমাত্র লাগবে পুলিশ কনস্টেবলে, টাইপিং টেস্ট একমাত্র লাগবে এসএসসি সিএইচএসএলে, ওকে। এবং যদি বলি ইন্টারভিউ মাত্র লাগবে দুটো এক্সামে, এক লাগবে ডব্লিউবিপিএসসি আর এক পুলিশ কনস্টেবল, ওকে। বাদবাকি সবগুলোতে কিন্তু রিটেন এক্সাম লাগবে, ঠিক আছে। আর টাইপিং টেস্ট অনলি সিএইচএসএলে লাগবে। দেখো সিলেবাসের মূল ভিত্তি ও প্রস্তুতি কী আছে, দেখো বাংলা ভাষা এবং যে সরকারি কোর অনুযায়ী সেটা তোমাদের জন্য পঞ্চায়েতের জন্য লাগবে। এবং যে কোর কি ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এগুলো তোমাদেরকে মাস্ট কোর লাগবেই তো লাগবেই। কী পরীক্ষার পরিকল্পনার জন্য কি করতে হবে, দেখো ডকুমেন্টস প্রস্তুত করতে হবে, ওবিসি এসসি এসটি যাদের যা আছে ডিএলএড এবং মার্কশিট আগে থেকে তৈরি করে রাখুন। শারীরিক সক্ষমতা এবং যোগ্যতার ভিত্তিতে আপনার প্রধান পরীক্ষাগুলো বেছে নিন, রাইট। মূল ভিত্তি মজবুত করুন, গণিত, ইংরেজি, রিজনিং, জিকে এবং বেসিক স্ট্রং করুন। মক টেস্ট করুন, বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করুন এবং টাইম ম্যানেজমেন্ট অনুসরণ করুন। রেগুলার মক টেস্ট দেওয়া অভ্যাস করো। দেখো মক টেস্ট যেটা আছে সেটা হচ্ছে যদি যত বেশি তোমরা মক টেস্ট যেখানে দেবে তত বেশি তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে, ওকে। টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। আর যদি তোমাদের কোনো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তো অবভিয়াসলি তোমরা জাস্ট কমেন্ট করতে পারো। আশা করছি আমরা পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করব। আর অনেক অপরচুনিটি এসছে, যারা এখনও অবধি অ্যাপ্লাই করুন, জাস্ট অ্যাপ্লাই করে নাও। অনেক অপরচুনিটি এসছে, আশা করি কোথাও না কোথাও জব হয়ে যাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।